৩১০ বছর আগে ডুবে যাওয়া জাহাজে পাওয়া গেছে স্বর্ণ আর রৌপ্য মুদ্রার বিপুল ভাণ্ডার। বলা হচ্ছে যা উদ্ধার করা হয়েছে তা মূলত অনেক বড় একটি ভাণ্ডারের অংশ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ উর্দু। এতে বলা হয়েছে, ফ্লোরিডা উপকূলে জাহাজ ডুবির স্পট থেকে এসব মুদ্রা উদ্ধার করেছে 1715 ফ্লিট কুইন্স জুয়েলস এলএলসি নামের জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান। তারা জানিয়েছে এই ধনভাণ্ডার মূলত অনেক বড় একটি ভাণ্ডারের অংশ। 1715 সালে জাহাজটি সোনা, রূপা ও মূল্যবান রত্ন পাথর নিয়ে ফ্লোরিডা উপকূল দিয়ে স্পেনে ফিরছিল, কিন্তু ভয়ানক ঝড়ের কারণে পুরো নৌবহর সমুদ্রে তলিয়ে যায়। সেই সময় থেকে এই জাহাজের ধ্বংসাবশেষ এবং স্বর্ণমুদ্রাগুলো সমুদ্রের তলদেশে লুকায়িত ছিল। গত কয়েক দশকে এই 1715 ট্রেজার ফ্লিট নামে পরিচিত জাহাজ বহরের বিভিন্ন অংশ থেকে ধাপে ধাপে কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া মুদ্রাগুলোর মধ্যে কিছুতে দেখা যাচ্ছে সঠিক উৎপাদনের তারিখ এবং ট্যাক্সালের নাম, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান চালানোর জন্য বিশেষ মেটাল ডিটেক্টর এবং পানির নিচে কার্যকর ডাইভিং যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর স্যাল গুডসো এক বিবৃতিতে জানান, কেবল ধনসম্পদ নয়, এই আবিষ্কারের সঙ্গে ইতিহাসে জড়িত প্রতিটি মুদ্রা ইতিহাসের অংশ। স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের কথা তুলে ধরে এগুলো। সে সময় যারা বেঁচে ছিলেন, কাজ করেছেন এবং সাগর পাড়িয়ে দিয়েছেন, তাদের সঙ্গে আমাদের সংযোগ তৈরি করে এগুলো। একসঙ্গে 1000 মুদ্রা পাওয়া বিরল এবং একই সঙ্গে বিস্ময়কর। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, উদ্ধার করা মুদ্রাগুলো জনসম্মুখে প্রদর্শনের আগে সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। স্থানীয় জাদুঘরগুলোতে বাছাই করা কিছু মুদ্রা প্রদর্শনের পরিকল্পনা চলছে, যাতে ফ্লোরিডাবাসী এবং পর্যটকরা সরাসরি দেখতে পারেন ফ্লোরিডার সামুদ্রিক অতীতের এই ধনভাণ্ডার। তারেক আহমেদ, কালবেলা।